This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেক পুজো কমিটির নিজস্ব একটা বিষয় থাকে। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু তাকে মায়ের মূর্তির নিচেই রাখতে হবে। এইটা আমার মনে হয় আপনাদের ভুল ব্যাখ্যা হচ্ছে কোথাও, বা আপনাদের কাছে কেউ ভুল ব্যাখ্যা করেছে, কোনো একটা সমস্যা হচ্ছে। আর এটাও মাথায় রাখতে হবে, এই ভুলটা যদি হয়ে থাকে, যিনি ওখানকার মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি এই ভুলটা কিন্তু মমতা ব্যানার্জির থেকে কোথাও শিখেছেন। কোথাও না কোথাও মমতা ব্যানার্জির জন্য হয়েছে, কারণ ওই 1,10,000 দিয়েই বলে আমার এই বেঁকা মুখের ছবিটা এইখানে লাগাতে হবে, মানে বাঁকা হাসি ছবিটা, সরি, এখানে লাগাতে হবে। তারপর বলেন আমার এই উদ্ভট ক্যাসেটগুলো সব বাজাতে হবে, মানে যেগুলো শুনলে দর্শক আর আসবে না, দর্শক উল্টো দিকে ছুটবে, সেগুলো বাজাতে হবে। তো সেগুলো এখানেও যেমন হওয়া বাঞ্ছনীয় নয়, সেটা ওখানে হওয়াও বাঞ্ছনীয়। মোদিজিকে আমরা সবাই ভক্তি করি, দেখেছেন হাজারে হাজারে লাখে লাখে ভোট, ছবি রাখার কি আছে? কি দুলালের তাল মিছরি নাকি? আচ্ছা, দুলালটা বাদ দিয়ে দেবেন। 26-এ তৃণমূলের সঙ্গে লড়াইয়ে নামবে বিজেপি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হচ্ছে না কেন? বিজেপি কমিটি থেকে লড়াই হয় নাকি? তৃণমূলের কোনো কমিটি আছে? বলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাদের সঙ্গে লড়তে আবার কমিটি লাগবে নাকি? শুনুন, আমি আপনাকে একটা বুঝিয়ে বলি, তৃণমূল হারবে তৃণমূলের জন্য, তৃণমূলের কাছে। কারণ তারা যা করে রেখেছে, কোন ভদ্রলোক ওদের ভোট দেবে? বিজেপির অন্দরে শোনা যাচ্ছে অনেকেরই নাকি সংগঠনের কাজে অনীহা, কিন্তু টিকিট পেতে মরিয়া। এতে কি রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা? আমি এরম কথা শুনিনি, বা আমি অত বড় স্তরের নেতা নয়, আমি এগুলো বলতে পারবো না। সংগঠন তৈরি করে যে কোনো মানুষ ভোটে যেতে পারেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। বাট আমি এটার সম্বন্ধে কিচ্ছু জানি না, জানার মতন জায়গাতে আমি যাইনি।